হ্যালো বন্ধুরা, ক্যাসে ক্যাতে আপনাদের স্বাগত। এই যে দেখুন, এই পেনটা কালি পড়ছে না। তো আমি ফেলে দিতে যাওয়ার আগে ভাবলাম এটা দিয়ে কি নতুন জিনিস কিছু তৈরি করা যায়, মানে এই আনইউজ জিনিসটাকে কোনোভাবে কি ইউজফুল করা যায়। তো ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো। পেনের এই ক্যাপটা থেকে এই ক্লিপটা আমি খুলে ফেললাম। এবার দেখি এটা দিয়ে কি তৈরি করা যায়। তো চলুন দেখে নিই। এরকম বেশ কিছু ক্যাপ আমি কালেক্ট করেছি, এর থেকে একটা আমি নিয়ে নিচ্ছি। এর ওপরের দিকটায় আমি কিছুটা ফেভিকল গ্লু লাগিয়ে দেব। তারপর এরকম একটা কটন সুতো নিয়ে সেখান থেকে সামান্য কিছু সুতো নিয়ে আমি এই ফেভিকলের ওপর দিয়ে খুব সুন্দরভাবে পেঁচানো শুরু করে দেবো। আপনারা যদি নতুন হয়ে থাকে তো চাইলে আপনারা পুরো প্লাস্টিকটাতেই কিন্তু আঠা লাগাতে পারেন, আর যদি না চান তাহলে মাঝখানেরটা গ্যাপ দিয়ে আবার শেষে একটু আঠা লাগিয়ে দিলেই যথেষ্ট। খেয়াল রাখতে হবে যাতে পুরোটা খুব সুন্দরভাবে আপনি পেঁচাবেন, মাঝখানে কোনো গ্যাপ দেবেন না। এই যে দেখুন, আমি শেষে আবার কিছুটা আঠা লাগিয়ে দিচ্ছি এবং এটা পুরোটা আমি কমপ্লিট করে দেবো। বাড়তি যে অংশটা সেখানেও আমি আঠা লাগিয়ে দেবো। এই যে এটা দেখুন। একটা পিসবোর্ডের ওপরে সাদা কাপড় আটকে নিয়েছি। এটা কিভাবে করবেন এর আগে আমি পুরনো যে ভিডিও আছে তাতে করে দেখিয়েছি, তো সেই কারণের জন্য আমি আর দ্বিতীয়বার করে দেখালাম না। আপনারা চাইলে আমার পুরনো ভিডিও দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে এর লিংক দিয়ে দেবো। আমি এখানে খুবই পপুলার যামিনী রায়ের 3 কন্যার একটা পেন্টিং করছি। আমি সবার প্রথমে ফেসটা করে নিচ্ছি। এখানে ক্রিমি হোয়াইট কালার দিয়ে আমি এর ফেসটা করব এবং অন্য দুটো ফেস করার জন্য আমি এতে একটু হালকা ব্রাউন কালার মিশিয়ে নিয়েছি। যাতে তিনজনের ফেস একটু আলাদা দেখায়। এবার এতে রেড কালার করে দিচ্ছি। একটু জল পড়ে যাওয়াতে এই জায়গাটা একটু ফেড হয়ে গেল। আপনারা একটু সাবধানে করবেন, যেহেতু পাতলা কাপড়, সেক্ষেত্রে জলের ভাগটা যদি বেশি হয়ে যায় তো এরকম ফেড হয়ে যেতে পারে। ব্লু কালার অ্যাপ্লাই করছি আমি একটা শাড়িতে। আর লাইট গ্রিন অ্যাপ্লাই করব আর একটা শাড়িতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কালার এখানে অ্যাড করতে পারেন। এবার মাস্টার ইয়েলো কালার দিয়ে আমি এর পাড়টা করে দেব। অনেকে আবার গোল্ডেন ইয়েলো বলে। এবার একটা মার্কার পেন দিয়ে আমি এর বর্ডার আউটলাইনগুলো খুব সুন্দরভাবে করে দেব। যেহেতু ছবিটা খুবই ছোট, তো সেক্ষেত্রে একটু সাবধানে ধরে ধরে করতে হবে।
যামিনী রায়ের পেন্টিংয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর চোখগুলো যথেষ্ট টানা টানা হয়, যেটা একটা আলাদাই ঐতিহ্য বহন করে এবং দেখতেও খুবই সুন্দর লাগে। সেটাকেই আমি চেষ্টা করছি আমার এই ক্যানভাসে তৈরি করা। রেড কালার দিয়ে এর ঠোঁট এবং এর কপালের টিপ আমি এঁকে দিচ্ছি। হোয়াইট কালার দিয়ে আমি কানের ঝুমকো, গলার হার এবং টিকলি এই সমস্ত গয়নাগুলো ধীরে ধীরে পরিয়ে দিচ্ছি। লকেটটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কালো কটন সুতোর থেকে আমি সুতোগুলো বের করে নিয়ে এরকমভাবে 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার আমার তৈরি করা এই যে লকেটটার উপরের দিকে আমি একটা কম্পাস দিয়ে হোল করে নিচ্ছি। এই যে দেখুন, এবার একটা শক্ত সুইয়ের মাধ্যমে আমি এই সুতোগুলোকে সুন্দরভাবে গেঁথে নিয়েছি। তারপরে সুতোটাকে টান করে এখানে একটা গিঁট দিয়ে দেবো আমি। গিঁটটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এটা খুলে না যায়। এবার মালাটা তৈরি করার জন্য আমি এরকম একটা কটন সুতোর মাথার দিকটায় একটা হালকা সুতো নর্মাল আমি বেঁধে দেব। আপনাদের আমি বিভিন্ন রকম কায়দায় দেখিয়েছি, কখনো সুতোর সাহায্যে, কখনো সুইয়ের সাহায্যে, কখনো সেলুটেপের সাহায্যে বা সরু তারের সাহায্যে। আমার বিভিন্ন রকম কায়দায় দেখানোর এটাই উদ্দেশ্য, যাতে করে আপনাদের কাছে কোনো একটা জিনিস না থাকলে তার সাবস্টিটিউট হিসাবে আপনারা অন্য যে কোনো জিনিস ব্যবহার করে এরকমভাবে কটনের বল বলুন বা কটনের পাইপ বা এরকম পুঁথি আপনারা গাঁথতে সুবিধা হয় যাতে। আমি এবার একে একে এই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে এটার মধ্যে গেঁথে দেব। প্রথমে একটা সোনালী কালারের বল নিয়েছি, তারপরে একটা কটন পাইপ নিয়েছি, তারপর আবার একটা সোনালী বল দিয়ে আমি এই চেনটা তৈরি করছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পেন ইউজ হয় এবং কালি শেষ হয়ে যাওয়ার পর আমরা সেটা ফেলে দিই। তো ফেলে না দিয়ে এরপর থেকে এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি দুই সাইডে সমানভাবে পুঁথিগুলো গাঁথার পরে এটাকে শক্ত করে ধরে নিয়ে একটা গিঁট দিয়ে দেব, যাতে এটার বাঁধনটা খুলে না যায়। এবার আমি সুতোটাকে খুলে নিচ্ছি। এবার এই পাশেও আমি সমানভাবে একই রকম ডিজাইনে পাইপ আর বলগুলো একে একে গেঁথে ফেলছি। এবার দুই সাইড থেকে সুতোগুলো খুলে নিয়ে আমি একসঙ্গে করে এর মাথায় একটা সুতো বেঁধে দেবো এবং সেখান দিয়ে আর একটা সোনালী বল আটকে এটাকে লক করে দেবো।
কিছুটা সুতো বের করে নেব। তারপর এরকম একটা মোবাইল বক্সের চারিদিকে আমি সমানভাবে পেঁচাতে থাকবো। আপনারা চাইলে অন্য কোনো বক্স খাতা ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পেঁচানো হয়ে যাওয়ার পরে এটাকে বের করে আমি কেটে নেব। তারপর এটা 4 ভাঁজ করে নিয়ে সমানভাবে কেটে নিতে হবে। এবার একটা সোনালী সুতো দিয়ে আমি এটাকে শক্ত করে বেঁধে নিচ্ছি। এরকম আরো কতগুলো আমি করে নেব। এবার এরকম একটা জাম্পিং এর মাথায় শক্ত করে আমি আটকে দেব। আরও একটা ছোট জাম্পিং এর মাথায় আটকে দেব, যাতে করে এটা বেশ সুন্দরভাবে ঝুলতে সাহায্য হয়। এরকম আরও কিছু করে নিয়েছি আমি। এবার সুই সুতোর সাহায্যে এগুলোকে শক্ত করে আমি আটকে দেব একের পর এক। সবকটা আটকানোর পরেও এক্সট্রা কিছু বাড়তি অংশ বেরিয়ে থাকতে দেখা যায়, সেটাকে আমি চটপট কেটে সমান করে দিচ্ছি। ব্যাক সাইডটা মোটেই এরকম দেখতে ভালো লাগে না, তাই না বলুন? তাই জন্য আমি সাইডে আঠা লাগিয়ে একটা সাদা এরকম কাপড় এটাতে আটকে দিচ্ছি, যাতে করে ফিনিশিংটা আরো সুন্দর দেখতে লাগে। এবার বাকি রয়ে গেল কানে। তো তার জন্য আমি একই রকমভাবে ছবি করে দিয়েছি। বেশি আর আপনাদের দেখালাম না, তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবার আমি এরকম একটা কম্পাসের সাহায্যে এর ব্যাক সাইডে একটা হোল করে নিচ্ছি। সেখানে একটা ছোট জাম্পিং লাগিয়ে একটা হুক লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা ঝুলতে বেশ ইজি হয়। এবার একই রকম ভাবে আমি এখানে এগুলো লাগিয়ে দিয়েছি। বাড়তি অংশগুলো সমানভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন, কমপ্লিট। ও মাই গড, সত্যি বলছি, নিজে তৈরি করেছি বলে না, পিনের গ্যাপ থেকে যে এত সুন্দর জুয়েলারি তৈরি হবে আমি নিজেও প্রথমে ভাবতে পারিনি। এরপর থেকে আপনারাও বাতিল পেন আর বাতিল করে পরিবেশ দূষণ করবেন না। সেটা দিয়ে জুয়েলারি তৈরি করে যখন কাউকে দেবেন, দেখবেন কেমন তাক লেগে যায়। তো বন্ধুরা, আমার এই আইডিয়ার জন্য একটা লাইক তো বানতা হয়। তো চলো দেরি না করে ঝট করে সাবস্ক্রাইবটা করে নাও, নাহলে দেখা কি করে হবে পরবর্তী ভিডিওতে।